আশ্চর্য, আপনি আমাকে মারলেন কেন? আপনি আখি না? হ্যাঁ, আপনি আবার আমাকে মারলেন? আচ্ছা, আপনি অনামিকার মেয়ে না? হ্যাঁ। আরে আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? বারবার মারছেন আমাকে। আপনি মহিলা কলেজে পড়েন না? হ্যাঁ পড়ি। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি বারবার আমাকে মারছেন কেন? আপনি 206 নম্বর রুমে থাকেন না? হ্যাঁ। আপনার সমস্যা কি রে ভাই? আপনি বারবার কেন গায়ে হাত তুলছেন? একটা কথা বলেন তো, আমি আপনাকে মোট কয়টা চড় মেরেছি? 7-8টা। আপনি আবার মারলেন আমাকে? হ্যাঁ, কারণ আপনার গালে আমি থাপ্পড় মেরেছি, কিন্তু কার গালে থাপ্পড় মেরেছি সেই ব্যক্তিটা তার গালে কয়টা থাপ্পড় লেগেছে সেই বিষয়টা তিনি জানেই না, এর জন্য আরেকটা। দেখুন, আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলছেন। এবার কিন্তু আমি জনগণ ডেকে এনে আপনাকে উচিত শিক্ষা দিব। আচ্ছা, আপনি যে শিক্ষায় দেন সেটা দিয়েন। আপনি এখানে একটা সই করেন। আজব তো, আমি আপনাকে চিনি না জানি না, আপনি এসে আমাকে উড়াধুরা চড় দিচ্ছেন, আবার বলতেছেন ওইখানে সই করতে। আমি কেন ওইখানে সই করতে যাব? এই আপনি বলুন তো আপনি কে? আরে আমি কি, আমাকে দেখে বুঝতে পারছেন না? আমি একজন ডেলিভারি বয়। হোয়াট? তুই একটা সামান্য ডেলিভারি বয় হয়ে তুই আমাকে চড় থাপ্পড় দিচ্ছিস? তুই আমাকে চিনিস? আমি চাইলে তোর কি করতে পারি? আপনাকে চেনার কোনো কাজ নাই আমার। আমার কাজ যেটা সেটা করেন। এখানে একটা সিগনেচার দেন। এখানে আমি সিগনেচার করব কেন? আর হ্যাঁ, আমি তো কোনো কিছু অর্ডার করিনি। এটা কিসের ডেলিভারি? এটা এতক্ষণ ধরে যে আপনাকে আমি চড় থাপ্পড় দিলাম না, সেই ডেলিভারি। আজব তো, চড় থাপ্পড়ের আবার ডেলিভারি? এই তোকে কে পারমিশন দিয়েছে আমাকে চড় মারার? আসলে ম্যাডাম, আপনাকে এই চড় মারার ডেলিভারি অর্ডার কে দিয়েছে আপনি সেটা জানতে চান? অবশ্যই, অবশ্যই আমি জানতে চাই আমাকে চড় মারার ডেলিভারি অর্ডারটা আপনাকে কে দিয়েছে? তাহলে জানতে চান? তাহলে শুনুন। তাহলে বুঝতে পারছেন তো, আপনাকে ঠিক আমি যেভাবে যেভাবে বললাম, ঠিক আপনি সেইভাবেই পার্সেলটা আমার মেয়েকে পৌঁছাই দিবেন। পারবেন তো? হ্যাঁ ম্যাম, তা পারবো, কিন্তু আপনার মেয়েকে এত কঠিন একটা পার্সেল পাঠাচ্ছেন, বুঝলাম না ম্যাম। আমার মেয়েটা খুবই উচ্ছৃঙ্খল। সকাল 6টায় কোচিংয়ের কথা বলে বের হয়, সন্ধ্যা 6টায় বাড়িতে ফিরে। কি করে, কোথায় যায়, কাদের সঙ্গে মেশে কিছুই বুঝতে পারি না। আর কিছু জিজ্ঞেস করলেই খারাপ আচরণ করে, ওর সঙ্গে কোনো কথাই বলা যায় না। তাই কোনো উপায় না পেয়ে আমি এই পার্সেলের ব্যবস্থা করছি। আর দয়া করে আপনি অন্তত মিস্টেক করবেন না, এই পার্সেলটা ওকে বুঝাই দিবেন। জি ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যেভাবে বলছেন আমি সঠিকভাবে সেইভাবেই আপনার মেয়ের কাছে পার্সেলটা পৌঁছায় দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, পার্সেলটা ওকে পৌঁছাই দিয়েন। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি? মা বার্গার পিৎজা রেখে আমার জন্য চড় থাপ্পড়ের অর্ডার করছে? হ্যাঁ, আপনার মা আপনার জন্য এই চড় থাপ্পড়ে অর্ডার করছে। কেন জানেন? আপনার বাবা মারা যাওয়ার পর আপনার মা আপনাকে অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে। আপনার মা অনেক কষ্ট করে আপনার পিছনে টাকা পয়সা খরচ করে, কিন্তু আপনি কি করেন? সেই টাকা নিয়ে আপনার ফ্রেন্ডদের নিয়ে বাজে আড্ডা করেন। আসলে এটাতে আপনার মা অনেক কষ্ট পায়, সেটা তো আপনি বুঝবেন না। তাই বলে কি আপনি আপনার মায়ের কথা মতন সুন্দরভাবে লেখাপড়া করেন। আর আরেকটা কথা, এতক্ষণ পর্যন্ত না আমি আপনার সঙ্গে যেই ব্যবহার করছি তার জন্য আমি সরি। আসলে আমি কি করব, আমি তো নিরুপায়। আমার যা অর্ডার ছিল আমি সেটাই আপনাকে দিতে বাধ্য হলাম। আপনি ঠিক বলছেন ভাইয়া, এখন থেকে আমি আর বাজে আড্ডা দিব না, পড়াশোনায় মনোযোগ দিব, মায়ের কথা মতো চলবো। ওকে, ভালো থাকবেন।